আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় দর্শক হল, আজকে আমি মাটন খোসা রান্নাম, মানে খোসাইয়া বেরির মাংস রান্নাম। আপনারা আমার লগে থাকা। আমি হান্ডি বইলিছি, এখন তেল দিমু। বিসমিল্লাহ। খোসা কিটা দিবা? খোসা তার কিচ্ছু যাইতো না, খোসাইল থাকবো যেলাখান মানে বুনা নাই। বুনা তো মানে একটু জো থাকে না নি, পানি দেই জো দেই, এটার মাঝে ইলাখান কিছু যাইতো না। খসাইয়া যেটা খানি কিতারে মশলারে খসা। তো বিসমিল্লা কইয়া তখন ডালি দিলাম মাংস। মাংসরে আমি তুরা ওই দেখো লাড়া চাড়া দিলাম, কেন আমার 500 গ্রাম মাংস আছে। সামান্য একটু বাজা বাজা করমু মাংসটারে 4 থেকে 5 মিনিট। কেন আদা রসুন তৈছি আমি। আর কেন একটা জয়ফল ওজনে নটম্যাগ ওটা, আর 2টা স্টার এলাচি ছোটো ছোটো একবারে। 1 চামচ আমি ফাঁসফোড়ন দিলাম। আর আমার কাছে ওই দেখো দারচিনি শেষ হয়ে গেছে, অসুবিধা নাই, ওটা দিলাইছি, এটা পাওয়ারফুল এনাফ আছে। লং দিছি আর এলাইচ দিছি আর তেজপাতা। বিসমিল্লাহ ডালি দিলাম। রেস্টুরেন্টের আগুনের হিটাতে পারে আখা খাই আগুন খারা খারা জই যায় নি, এটা তো একটু সময় লাগে। এই লাগি কেন রাঁধতে অসুবিধা হয়। আদা রসুন আমি 2 টেবিল স্পুন দিলাম বইরে একবারে। আর খসাইল মাংস তো আদা রসুন একটু বেশি যাইব, 2টা দেড় মিশে সারো। আদা একটু বেশি আছে, রসুন একটু কম। খসাইল মাংসত আদা বলাইয়া দিলে খাইতে মজা লাগে। আদার যে একটা ফ্লেভার মাংসর মাঝে খুবই ভালো লাগে খাইতে। সো 2 থেকে 3 মিনিট আমি ওখানে তুরা সামান্য আদা রসুন দিছি, ওটারে বাজা বাজা করমু। কত পানি বেড়াইছি মাংসর, ঠিক গেছিলাম বইয়ে। এখন আমি পেঁয়াজ দিলাইমু। পেঁয়াজের তুরা করছি, বেরেস্তা বানাইছি সামান্য 4টা পেঁয়াজ মিডিয়াম সাইজর। বিসমিল্লাহ। খুব মজা হয় বুনা, মানে খোসা খোসা তরকারি জানি খুব মজা হয়, বুনা তরকারিও মজা হয়। খাসা দিয়ে দিরান দিয়ে খসাই লিটা তোর বাপে পছন্দ করুন। খসাইয়া মানে মাংস মশলা দিয়া হারলে কি আর কোনো শিরা দেওয়া নাই। হলে সিক্রেট আগে হইয়া দিলাই রেখে মানে কিলান রান্ধি দেখবে না, দেখতে তা চেষ্টা লগে ইয়াগট না দিলে তো মাংস সফট হইতো না। ইয়াগট হলে অপশনাল, ইয়াগট দিলে কি একটু জলদি মাংস সফট হয়ে যায় আর জুসি থাকে, মাংস ড্রাই হয় না। তো লাগে ইয়াগট দেওয়া হয়। এমনি পানি দিয়ে জাল দেওয়া লাগে কি বেশ করি। এমনিও মাংস রাঁধতে হইলে 2 থেকে 1.5 ঘন্টা লাগি যায়, বালাইলে সফট হয়ে যায়। লাড়া দিলাইলাম আমি সামান্য গরম পানি দিয়া। এখন আমি স্লো কুকুর রাখি লিমু মাংস সিজিয়া হারলে, এর বাদে গিয়ে আমি মশলা দিব। বিসমিল্লাহ। গরম পানি দিলাম। গরম পানি যারা কম বেশ হইলেও কোনো অসুবিধা নাই। মানে যেন 4 কাপ দিতাম হইব, আধা কাপ কিতা আধা কেজি মাংসর মাঝে ইলান খুনতা নাই। কোনো মাংস আছে যে মানে সিজে না, শক্ত থাকে, পানি দেওয়া লাগে। জাল খাক ও পানি শুকাইয়া আনলে এর বাদে আমি মাংস ইয়া মশলা দিব। তো এখন আমার মশলা দিবার টাইমে গেছে, বাক্কা সময় ধরে আমি দেখা যায় ভিতরে থুরা থুরা দড়ি লিছে সামান্য। ঠিক গেছিলাম গিয়ে পানি দিয়ে আগুন একটু বাড়াইয়া দিয়া। তো এখন আমি মশলা দিলাম, লবণ দিছিলাম নি, দিছি লবণ কেন মনে হয় যখন চিনা বাদি দিছি লবণ দিয়ে দিছিলাম দিকে আলতে যারা মশলা দিলাই। এখন এটাত লইছি কাশ্মীরি রেড চিলি 1 টিস্পুন, পাপরিকা 1 টিস্পুন, আর লইছি গোলমরিচ 1 টিস্পুন। আর এখান থেকে লইরাম হলদি 1 টিস্পুন থেকে একটু কম, বাখর লইরাম 2 টিস্পুন, 2 টিস্পুন বাখর মানে ধনিয়া, কারি পাউডার 2 টিস্পুন, আর মরচের গুঁড়া দিলাম আমি
2 টিস্পুন জিরা দিলাম আমি 2.5 টিস্পুন 2 চামচ 4 চামচে আরও 1 জারা দিলাম সামান্য তুরা ও মশলা দেওয়া শেষ আর দিলাম কাসুরি মেথি লুগিয়া হারি ফ্লেভারের লাগি হারির টেস্ট আলাদা একটা বাড়াইলায় তো মশলা দেওয়া শেষ আর কোনো পানি চইতাম না আমি এই হারির মাঝে এটা হইয়া খসা মুরগ নাই খসা গুস্ত রুটি খাইতে নি রুটি দিয়ে মজা হইব ভাত দিয়ে মজা হইব যেটা দিয়ে মজা হইব আমি একটা হান্ডি দরকার আছিল আমার একবারই মেলাইল হান্ডি তগুত নিতাম বলতে বাজ হইব মশলা বালাইলে প্রিয় দর্শক সকল আমার হান্ডিটা একটু জই গেছে কারণ খসাইল মাংস একটু যদি সেফটা হান্ডির মাঝে না জয় একটু বালা লাগে না ঠিক আছে দড়িওলাই হাতলা হান্ডি গরম ওই দেখা যার বালাই এই মাংসত কিন্তু আমি আর পানি দিতাম না জাস্ট খালি মশলার গন্ধটা যাইবার লাগি একটু বাজাবাজি করবো সামান্য ফুটা দিলাই মশলা খানিটা উঠি জীবনে দেখো মানে 1 টেবিল স্পুনের মতো আমি হান্ডিটা দইয়া মশলা খানিটা দিলাম আর কোনো পানি টানি দিছি না লাল টকটকা কারি হয়েছে না খালা বুনা একটু লাগে খালা বুনা নে ওলা খানো মানুষে খালা বুনা বানাই খাইলে দেখছি এগুলো তো রং ওয়ান পুরা সামান্য গুইরা দেই দৈন্যা পাতা আর যদি লামাইলিমু আর 3 থেকে 4 মিনিট আমি খসাইমু তার সিট মশলা এনাফ খসা নিয়ে যায় তেল সেপারেট হয়ে গেছে অলরেডি এখন আমি কাঁচামরিচ দিলাম আর দৈন্যা পাতা কাটালাম আর তো এখন প্লান্টি দৈন্যা পাতা দিলাম বেশ করি 1 মুঠ দৈন্যা পাতা বেশ করি দৈন্যা পাতা বেশ লাইছি আমি একটা লাড়া দিবি নি আমার ফুয়ায় লাড়া দে তুইও তো লাম্পারে বাবা তোর ক্যামেরায়ও ধরে না আমি তো লাম্পা নাই তো আমি 5 না তোরে ক্যামেরায়ও ধরে না বুঝছস মিক্স করবা লাইলে তুই রামতে কোন দিন হ্যাঁ চেষ্টা করছস রামতে আর তো লবণ লাগছি নি দেখতে খাইয়া ইলান না যারা লো সস লো আর তো দেখিস গরম গরম আর সেজার লাগিয়া লাগছে নি আর দিতাম না বাবা লবণ আমি খাইতে পারতাম না বাদে না ওকে প্রিয় দর্শক সকল তরকারি হয়ে গেছে ধরে খুব সুন্দর তরকারি হয়েছে তো ইগুত নেওয়ার কারণ হইল গিয়ে ইগুত লাড়াচাড়া দেওয়া যায় আর ইগুতে এবারে মানে খৌজি হয়ে গেছে বেশি স্কোয়াশি হয়ে গেছে ওলাহান তোর খারি তোর বাপে পছন্দ করুন তোর বাপে লইছ নিস আমি তরকারি লবণ কম তো অবভিয়াসলি আর লবণ দিলে আমি খাইতে পারতাম না কই বেটা হাও লবণ লাগাই খাই দিতাম নি তোমার লবণ বিসমিল্লাহ করো তো দর্শক সকল তরকারি কিন্তু ভেরি ভেরি টেস্টি হয়েছে ভেরি নাইস তরকারি একটু খালা বোনা টাইপের হয়ে গেছে কারণ পেঁয়াজ বিরান হইরা দিছি মানে হইরা বেরেস্তা বানাইয়া আর অত খালাও নাই একবারে রাইট কালার হয়েছে বিসমিল্লাহ মাংস নরম নরম হয়েছে নি উনিয়ন থেকে লইস মাংস ন আছে আরও খাইয়া দেখি কিলা খান সো আমার টেবুলও আছে হলতাও আছে আমি গেরি জন্য তো রাখছি টেবুলও আর গরু তো খাওয়াও খুব কম করে কেউ কইনা রুমনিয়া খাইলেন বইয়া কেউ টেবুলও বইয়া খাই না সো এর লাগি আর এখানে আনি না টেবুল আনমুনে গেরি জনে ঠান্ডা মেঘ ফরের জবাই দি চাইরো বাই দি ঠান্ডার লাগে আর জহর তার রাম না গেরি জো পেইন্ট করমু শেড বানাইছি যেটা কি ওটার মাঝে পেইন্ট করমু জো করমু কোনো আমরা জিনিস টিনিস সপ্তাহ রয়েছে মাংস ওটা তো বাপে পছন্দ করে আর শিরা দিলাইলে তোরা যখন পানি দিলাইতাম তো এই তরকারিটা বুনা হারি হয়ে গেল না ওই দেখো মাংস সফট হয়েছে ভাত খাইরাম রে বউ মাংস বার আনছি খসাইয়া আলহামদুলিল্লাহ আমরা যে
নৌকা তুলছিলাম ও আমার মামা আমার চাচার গরো ভাই তাই ফোন দিয়েছেন ও ওই জন্য আমরা নৌকা দিয়ে যত গেছিলাম নল্লা রাওয়ার তাপ একজন ভাই আসলাম কইছে যে মামার পরিচয় দিলাই না আমি আসলে ভুলে গেছি তাই আমার চাচার গরো ভাই ও তাই ফোন দিয়েছেন আলহামদুলিল্লাহ খানি খুব মজা হয়েছে আমি এলাকান তোর বাপে পছন্দ করেন ওলুয়াই মশলাটা তুললা তাই আগে খাইলি তা আমি আমার ফুয়ারেও কইছি মশলা তুললা তাই খাইলি তার বাদের সময় আমি উড়ি দিতাম আলু দিতাম বা যেটাও ভেজিটেবল দিতাম তরকারির মাঝে এই তরকারিটা যেমন খিলাখান হয়ে যেত ই মজা আর রইতো না কারণ বাদে গিয়ে আমি চিন্তা করছি বলি সারা তো তাই তুললা খাইলিলা মশলার মাঝে মজই বকিলা খান না কিতা গিলটি গিলটি খুব মজা হয়েছে বহুত না আগে চুল্লা খাইতে না নিলাম তরকারি রানলে আমি বুনা যো বেরেট দিয়া আজকু তো সেই মতো আর যো করছি না আমি পানি দিছি না তো বেরেট দিয়ে খাইতে আসলাই আজকু তোর বাপে তুললে খাইলিতে আসলাম মশলা বাদে হয়েছি যে ওলা নু রান্দিলির আমার আমি শিরা দে রাম না এটা আখতা আখতা বালা ঠিক আছে ঠিক না এখানে ক্যামেরা ফললে হইবাই উদয়টা কত হইল নি আমার দর্শক বলতে শুনলে অসুবিধা আছে কিতা Okay, say it, I'll cut it. I will. I'm gonna edit it right here. Watch me. খালো ইয়া Can't be that bad. বাদ দিতাম নেই না আরো আজকে খাইবা তোর ভাবে ফার্স্ট প্লেট তার খাই আর রয়েছে নি ওইটা দেখো আমরা এক কটা খাইয়া আসছি মাফুতে এই কটা খাইয়া কটা থেকে আরো লওয়া শুরু করি আসছি আমি ভালো লাগে রান্না জাল না না জাল আছে বাংলাদেশে আছে মরিচ দুই তিনটা খাইছি জাল না বাংলা খাইছিস না আমারটা তো জাল আছে বেলা না ও বাক্কা মরিচ দিছিলাম তো খারাপ এরকম বুঝেছি রে পুত্র বাকলি তিনি একটা ও একটান খাইছি আর একটান দিয়া ইজ ফিনিশড খারাপ আশা করছি পানি খাইলে ভাত খাওয়া যায় না আলহামদুলিল্লাহ খানে খাই শেষ করলাম আর আজকের ভিডিও কিলা খান হয়েছে না আর লইতাম না আজকের ভিডিও কিলা খান হয়েছে আপনারা কমেন্ট করে জানাইবা আর ভিডিওতে আমরা কত ভুল ত্রুটি যায় না জানি না আপনারা সুন্দর চোখে দেখে নিবা আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছেন চললে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর যারা নয়া তারা ওয়েলকাম যদি আপনাদের ভিডিও ভালো লাগে আপনারা লাইক দিয়া সাবস্ক্রাইব করবা আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ ভরসা